আমি মোহাম্মদ অনিক হাসান, অহিংস গণপ্রস্থান বাংলাদেশ, গাইবান্ধা জেলা সদর থানা। আজ চণ্ডীপুর ইউনিয়ন ওয়ার্ড নম্বর 2 মধ্য বুচাকারি গ্রামে আছি। একটা আলোচনা সভা। আমি আজকে আপনাদের একটু বুঝাবো যে আমাদের কার্যক্রমটা কী রকম, বা কেন আমরা কেন ঋণ পাবো, কিভাবে পাবো, কোথায় আবেদন করলে পাবো, এই বিষয়গুলো আপনাদের জানাবো। সবারই ভিডিওটা আস্তে আস্তে। অহিংস গণপ্রস্থান বাংলাদেশ। অহিংস আমাদের ঋণ দেবে না, আমাদের ঋণ দেবে অবৈধ অর্থ উদ্ধার গণমুখী জাতীয় বিনিয়োগ সংস্থা। সেই সংস্থা থেকে আমাদেরকে ঋণ দেওয়া হবে। আর এখানে আপনারা নাম দেবেন, এরকম ফরম আছে। আমাদের অনেক স্বেচ্ছাসেবী সংগঠক আছে। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠক জান্নাতি, আপনাদের গ্রামেরই মেয়ে। তে এখন কথা হলো, আপনারা যে জান্নাতি, আপনাদের নাম নিছে না অন্য কেউ নিছে? জান্নাতি আপনার কাছে কোনো টাকা চাইছে নাম দেওয়ার বিনিময়ে? নিচে দেখেন, এই কাজে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। কেউ করলে তাকে থানায় সাব্যস্ত করুন। ফর্মের মধ্যে আমরা লিখে দিচ্ছি। এই কাজে আপনারা ফর্ম, এখানে নাম লেখাবেন, এখানে বয়স লেখাবেন, পেশা আছে, ফোন নাম্বার দেবেন এবং নিজ নিজ স্বাক্ষর দেবেন। আর আপনারা যদি নিজ নিজ স্বাক্ষর না দেন, পরবর্তীতে ঋণ ছাড়লে তখন আপনারা আপনাদের কাগজ পাঠালে আমাদের কাছে যা যা লাগা দিলাম, কিন্তু তখন আমাদের যে ফর্মটা, এটা তো আমাদের প্রধান কার্যালয়ে পাঠাইতে হয়। যখন এই ফর্মটা প্রধান কার্যালয়ে পাঠাবো, যখন আপনারা ঋণ নেবেন, তখন কিন্তু এই স্বাক্ষরটা কিন্তু আপনার সাথে, আপনাদের স্বাক্ষর যদি সে নিজেই দেয়, আর আপনারা যদি ওই স্বাক্ষর দেন, বুনবে না বুনলে আপনাদেরকে ঋণ দেওয়া হবে না। আর কেউ যদি আপনাদের মাঝে আসে, শোনেন, আপনাদের বারবার বলি, ভালো কাজে খারাপ লোক থাকে। আমরা কাজটা করতেছি আপনাদের জন্যে, সাধারণ জনগণের মাঝে যেন আমরা ঋণ বিতরণ করে দিতে পারি, সেটা নিয়ে আমরা নিজের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। হাজার হাজার টাকা খরচ করতেছে না, লাখ লাখ টাকা খরচ করতেছি, এই জায়গা পর্যন্ত আসছে, এটা খরচ হয়েছে না? আপনাদের সাথে কথা বলতেছি না, আপনাকে বলছি যে আমার 500 টাকা দেন গাড়ি খরচ। তাহলে এই অহিংস গণপ্রস্থান বাংলাদেশ আজকে যদি আমাদের মাধ্যমে, আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠক যারা আছে, আমাদের মাধ্যমে, আপনাদের সাপোর্টের মাধ্যমে যদি আমরা সবার মাঝে যদি ঋণটা বিতরণ করে দিতে পারি, তাহলে সবার জন্য উপকার না? সবার জন্যই উপকার। তো এখন কথা হলো, কিছু অসাধু লোক আছে যেটা গ্রামে ঢুকে এরকম প্রস্তাবনা পাইছে, নিচে দেখছি সবই ঠিক আছে, এরকম ফর্ম নিয়ে আপনাদের মাঝে ঢুকছে, ঢুকে বলতেছে ঋণ পাবেন। সত্য, আমরা যে কাজ করতেছি এটা বাস্তব, কিন্তু তারা হলো অবাস্তব। যারা আপনাদেরকে বলতেছে তারা হলো অবাস্তব, বাটপার, চিটার তারা। এইভাবে আসার পরে আপনাদের বলবে যে নাম লেখেন, ঋণ পাবেন, কালকে ঋণ দেবো, 2 মাস পর দেবো, 3 মাস পর দেবো। তার ক্ষমতা আছে ঋণ ছেড়ে দিবে? তখন এই জায়গাটার মধ্যে আপনাদেরকে নাম টাম নিয়ে টাকা চাবে, 500 টাকা দেন, 2000 দেন, 3000 দেন, কিন্তু আপনাদের তাদের হাতে দেওয়া যাবে। তাকে বলতে হবে কোন আইনে লেখা আছে তোর এই কাজে টাকা দিতে হবে, আপনাদের বলতে হবে। আপনারা, এই জন্য আমি বারবার আপনাদের বলি যাই, এরকম যদি জান্নাতি করি থাকে, তাহলে জান্নাতির কাছ থেকে টাকা নেবেন। এই কাজে আর্থিক কোনো লেনদেন নেই। এখন কথা হলো, যেহেতু এই কাজে আর্থিক লেনদেন করাটা নিষেধ, সেই কারণে কারোর কাছে আর্থিক লেনদেন করবেন না। এরকম ফর্ম আমার কাছে আছে, আমি ফর্মটা জান্নাতির কাছে দিছি। জান্নাতির কাছে একজন তো ফোন থেকে ফোনে তুলিয়ে তো নিতে পারে, নিয়ে তো ওটা আবার প্রিন্টের কাছে যা প্রিন্ট করে তো আবার সে মানুষের কাছে বাটপারি করে টাকা নিতে পারে, কেননা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে, ফেসবুক, ইউটিউব সব জায়গায় দেওয়া আছে এরকম ফর্মটা। এখান থেকে ফর্মটা তুলে নিয়ে তারা কাজটা করতে পারে। তো এখন তাদেরকে বলতে হবে, অহিংস গণপ্রস্থান কিন্তু কারো কাছে টাকা নেয় না, শুধু বাটপায়রা টাকা নেয়। এই বাটপারদের কাছে টাকা দিবেন না, এটা বারবার বলে যাচ্ছি।
ওই বাটপায়রা ঋণ দেবে না, ঋণ কিন্তু অহিংস গণপ্রথান দেবে না, অবৈধ অর্থ উদ্ধার বিনিয়োগ জাতীয় সংস্থা এইসব নামে ঋণ কিন্তু দেবে। আমরাও কিন্তু আপনার ঋণ দেব না, আমরা যে অহিংসতে কাজ করতেছি আমরা কিন্তু আপনার ঋণ দেব না। তাহলে তারা যদি মিথ্যা কথা বলে আপনাদের কাছে, আমরা গ্রামের মানুষ হয়তো অল্প একটুতে লোভ দেখায় অনেক কিছু করা যায়, কিন্তু ভালো কাজ আসলে আপনারা সেখানে আর সাপোর্ট করেন না। 2 নম্বর কাজে 2 নম্বর লোকের মাধ্যমে যা ধরা খাচ্ছেন, আর দোষ হচ্ছে ভালো লোকদের। একটু চালাক হন, বোঝেন। ভিডিওটা অফ করো।